হাই বন্ধুরা, চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে। আমাদের ইউটিউব চ্যানেল কথার কলতানায় তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদেরকে করে দেখাবো বাটার গার্লিক এগ। তো বাটার গার্লিক এগ করার জন্য দেখো আমি দুটো বাটার নিয়ে নিয়েছি। আমি বড় বাটার নিয়ে নিই, ছোটো এই কারণে নিয়েছি কারণ আমার ঘরে বাটারটা একদমই চলে না আর কি। আর রসুনটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি, আর দুটো ডিম সেদ্ধ করে নিয়ে হাফ হাফ করে কেটে নিয়েছি। এখানে ধনেপাতা আর চিলি ফ্লেক্স, অরিগেনো, আর লাগবে গোলমরিচের গুঁড়ো, নুন। এই তো এইটাকে কিন্তু আমি ডিমটা সেদ্ধ করে করেছি, তোমরা চাইলে কিন্তু অমলেট করেও করতে পারো। প্রসেসিংটা একদম সেম, একই প্রসেস হবে, শুধু এটা সেদ্ধর জায়গায় অমলেট হবে। আর লাগবে দুধ। তো চলো পুরো রান্নাটাই তোমাদেরকে করে দেখাবো। আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ। দেখো একটা প্যান বসিয়ে দিয়েছি আমি গ্যাসে। তো এইবার যে দুটো কিউব নিয়েছি না বাটারে, তার থেকে একটা কিউব আমি এখানে ঢেলে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই ক্ষেত্রে মিডিয়াম টু হাই রাখবে। আর এই যে রান্নাটা করতে একদমই কম সময় লাগে, আর ঘরোয়া সমস্ত উপকরণ দিয়েই হয়ে যায়। আর খেতে মানে রুটি পরোটার সাথে কিন্তু খেতে অসাধারণ। ভাতের সাথে ঠিক ভালো লাগবে না, কিন্তু রুটি পরোটার সাথে কিন্তু খেতে খুব ভালো লাগবে এইটাকে। তো ডিমটাকে আমি একটুখানি উলট পালট করে ভেজে নিচ্ছি, একটুখানি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার সময় এতে একটু নুন দিতে পারো, আর না চাইলে নাও দিতে পারো। আমি একটু নুন দিয়ে দেবো। দেখো ডিমটাকে আমি উল্টে পাল্টে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। তবে একটা কথা, ডিমটা ভাজার সময় কিন্তু খুব সাবধান, আর ডিম কিন্তু খুব ফাটে, মানে সেদ্ধ ডিমটা আর কি। আর যদি অমলেট করো তো কোনো কথা নেই, সেম প্রসেসে কিন্তু অমলেটটা করতে পারো। বাটার দিয়ে ডিমটাকে অমলেট করে নিয়ে তারপরে প্রসেসিংটা একই হবে। তো আমি এবার ডিমটাকে নামিয়ে নিয়ে বাকি বাটারটা দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বাকি যে বাটারটা ছিল সেই বাটারটাকে দিয়ে একটু ভালো করে বাটারটাকে এখানে গলিয়ে নিচ্ছি। পুরো বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন এবার এর মধ্যে এই গার্লিকটা মানে রসুন কুচিটা দিয়ে দেবো। আমি যেহেতু দুটো ডিম নিয়েছি সেই পরিমাণে সব কিছু দিয়েছি। এখানে কিন্তু রসুনটা একটু পরিমাণটা বেশি লাগবে। আর যদি পেঁয়াজ পাতা থাকে সেক্ষেত্রে পেঁয়াজ পাতা দিতে পারো রসুনের সাথে, কিন্তু আমার কাছে পেঁয়াজ পাতাটা আনা নেই, তা আমি পেঁয়াজ পাতাটা দিচ্ছি না। এবার এটাকে একটুখানি ভালো করে মিনিট 2 মতো নিয়ে নিই, এই রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেছিলাম আমি, যে এর সাথে কর্নফ্লাওয়ার লাগবে। এই রসুনটাকে আমি বাটারের সাথে 1 মিনিটের মতো নেড়েচেড়ে নিয়ে এবার যে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, কর্নফ্লাওয়ারের পরিমাণটা আমি খুবই কম দিয়েছি। যদি কারো কর্নফ্লাওয়ার না থাকে সেই ক্ষেত্রে কিন্তু সে ময়দা ইউজ করতে পারো। তো এবার কর্নফ্লাওয়ারটাকে ভালো করে এর সাথে ওই 1 থেকে 1.5 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব, নিয়ে তারপরে দুধটাকে অ্যাড করব। দেখো আমি 1 মিনিট নেড়েচেড়ে নিয়েছি। এইবার দুধটাকে অ্যাড করবো। দুধটা অ্যাড করার সময় কিন্তু এটা অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু এটা একদম পুরো সেই ডেলা ধরে যাওয়ার খুব ভয় থাকবে। এটা একটু ফুটে নেক, তারপরে আমি চিলি ফ্লেক্স, অরিগেনো, গোলমরিচের গুঁড়ো, নুন এগুলো সব অ্যাড করব, আর একটু গরম মশলা দেব। তো একটু ফুটতে শুরু করুক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এইবার এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু বুঝে দেবে, খুব বেশি নুন হয়ে গেলে খেতে ভালো লাগবে না। গোলমরিচের গুঁড়ো, তারপরে হলো গিয়ে এবার অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্স।
দিয়ে এটাকে ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি। এটা কিন্তু রুটি পরোটার সাথে খেতে অসাধারণ হয়, দুর্দান্ত হয়। তো আর বানাতে খুব একটা টাইম লাগছে না, তোমরা দেখেই বুঝতে পারছো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবার এর মধ্যে অ্যাড করে দেবো ডিমটাকে। দেখো আমার রান্না অলমোস্ট হয়ে গেছে। তো আমি এখানে একটুখানি কারিটা বেশি করেছি, কারণ আমি একটা অমলেট করে এরকম বানাবো তার জন্য। তো দেখো আমার রান্না হয়ে গেছে। এবার আমি এখানে একটুখানি শুধু ধনেপাতা অ্যাড করে নিচ্ছি। নামিয়ে নিয়ে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। দেখো তৈরি হয়ে গেছে আমাদের বাটার গার্লিক এগ। খেতে কিন্তু দুর্দান্ত, অসাধারণ। একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্টসে জানাবে কেমন হয়েছে। আর অবশ্য করেই এরকম রেসিপি পাওয়ার জন্য ভিডিওটাকে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটাকে লাইক, কমেন্টস করবে। থ্যাংক ইউ।